ল অফ অ্যাট্রাকশন এটা যেমন সহজ একটা বিষয়, ঠিক তেমনই এটা খুব জটিলও। এটা নির্ভর করছে সম্পূর্ণই আপনার উপরে। আপনি নিশ্চয়ই জানেন যে ল অফ অ্যাট্রাকশন ইউনিভার্সের এমন এক নীতি যার সাহায্যে আপনি আপনার যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। আপনি যেভাবে বাঁচতে চান, আপনি যেমন লাইফস্টাইল চান, সেই সব কিছুই আপনি পেতে পারেন এই মেথডকে কাজে লাগিয়ে। ল অফ গ্র্যাভিটির ফলে যেমন এই পৃথিবীতে সব কিছুর ভারসাম্য বজায় রয়েছে, ঠিক তেমনই ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের নিয়মও অবিরত কাজ করে চলেছে। ল অফ অ্যাট্রাকশনের নিয়ম আপনারই অজান্তে আপনার জীবনে তার ইফেক্ট ফেলছে। আসলে ল অফ অ্যাট্রাকশন হলো ইউনিভার্সের এমন এক নীতি যে যার ফলে আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করছি আমাদেরই অজান্তে। আমরা আজকে যেমন অবস্থায় আছি এটা আমাদের অতীতের ফল, আর ভবিষ্যতে আমরা যেরকমভাবে জীবন ধারণ করব সেটা আমাদের আজকের বিচারের ফল। ইউনিভার্সের ল সেটা বোঝে না আপনি কি চান আর না চান। ইউনিভার্সের ল শুধু বোঝে আপনি কি ভাবছেন, আপনার মাইন্ড থেকে এখন কোন পর্যায়ের ভাইব্রেশন ফ্লো করছে। মোট কথা, আপনি যা ভাবেন সেটা আপনার ভবিষ্যতের উপরে প্রচণ্ডভাবে ইফেক্ট করে। ল অফ অ্যাট্রাকশন মূলত প্রধান 4টে স্টেজে কাজ করে, যেমন আস্ক অর্থাৎ চাওয়া, 2 নম্বর হলো বিলিভ অর্থাৎ বিশ্বাস করা, এবং 3 নম্বর হলো রিসিভ অর্থাৎ গ্রহণ করা, আর 4 নম্বর হলো অ্যাকশন অর্থাৎ কাজ করা। আস্ক, আপনি কি চান? আপনি কি স্বাস্থ্যবান শরীর চান? আপনি টাকা চান? আপনি ধন দৌলত ঐশ্বর্য সবই চান? তাহলে দেরি না করে এখনই চেয়ে নিন আপনি যেগুলোর স্বপ্ন দেখেন। আপনি চেয়ে নিন এই ইউনিভার্সের কাছে, কিংবা যদি আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী হন তাহলে তার কাছে আপনার নিজের সব চাহিদা চেয়ে নিন। আপনি ইউনিভার্সকে জানান আপনি কি চান। আপনি যা চান আপনি তাই পাবেন, শুধু আপনাকে এক্স্যাক্টলি চেয়ে নিতে হবে আপনি কি চান। বিলিভ অর্থাৎ বিশ্বাস, আপনি যা যা চান সেগুলো সব ইউনিভার্সের কাছে চেয়ে নিলেন। এবার আপনি সেগুলোর উপরে বিশ্বাস করুন, মানে এবার আপনি বিশ্বাস করতে থাকুন যে আপনি সেটা অলরেডি পেয়ে গেছেন যেগুলো আপনি চেয়েছেন। মনে করুন আপনি ইউনিভার্সের কাছে আপনার ড্রিম কার অর্থাৎ আপনার পছন্দের গাড়ি চেয়েছেন। এবার থেকে এটা বিশ্বাস করা শুরু করে দিন আপনি সেই আপনার ড্রিম কার অলরেডি পেয়ে গেছেন। আপনি ইমাজিন করুন আপনি আপনার গাড়ি এখন ড্রাইভ করছেন। আপনি আপনার ড্রিম কার নেওয়ার পরে ঠিক কী কী করতেন সেগুলো সবই করুন, যেরকমটা আপনি অরিজিনালি সেই কারটা নিলে করতেন। হয়তো আপনার কাছে এখন অন্য এক গাড়ি আছে, কিন্তু যখন আপনি আপনার গাড়ি চালাবেন তখন ভাবুন যে আপনি যেন আপনার সেই ড্রিম কারটাই চালাচ্ছেন। আপনি হয়তো জানেন যে আমরা যখনই যাই ভাবি না কেন সেই সব থটেরই ভাইব্রেশন থাকে। কোয়ান্টাম ফিজিক্সের সায়েন্টিস্টরাও প্রুফ করেছে যে আসলেই আমাদের থটের থেকে ভাইব্রেশন ফ্লো করে। আপনি যখন ভাববেন আপনি সেটা পেয়ে গেছেন যেটা আপনি চান, আপনি যখন তার কল্পনা করবেন, আপনি যখন তার ইমাজিনেশন করবেন, আপনার বিলিভ যখন প্রচুর স্ট্রং হয়ে যাবে যে